নজর রাখবো রাজ্যের খবরের দিকে। তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় খুন তৃণমূলের বুথ সম্পাদক। নিহত তৃণমূল নেতার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন আজ শওকত মোল্লা। তৃণমূল নেতাকে এবার মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। দক্ষিণ 24 পরগনার জীবনতলার ঘটনা। জীবনতলায় খুন তৃণমূলের বুথ সম্পাদক। নিহত তৃণমূল নেতার নাম রবীন্দ্রনাথ মণ্ডল এবং মৃত রবীন্দ্রনাথ মণ্ডলের পরিবারের সঙ্গে আজ দেখা করেন শওকত মোল্লা। তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসছে এবার। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ উঠেছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? দেখো, পুলিশ তদন্তে নেমেছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে পরিবার দাবি করছে যে পিটিয়ে খুন করা হয়েছে। যদিও এই বিষয়ে পুলিশ যথেষ্ট ধন্দে রয়েছে এবং ঘটনাস্থলে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। এবার এটি দুর্ঘটনার জনিত কারণ হতে পারে এমনও সন্দেহ করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই সঠিক কি কারণে খুন সেটা জানতে পারবে। খুন না এটা দুর্ঘটনা সেটাই কিন্তু পুলিশ জানাবে। এখনো পর্যন্ত পরিবারের অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তাদের যে সঙ্গী সাথী যে নিয়ে গেছিল বাড়ি থেকে ওই তৃণমূল নেতাকে, তাকে কিন্তু খোঁজ চালানো হয়েছে। তাদের কিন্তু এখনো তারা অধরায় এবং পুলিশ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কাছ থেকে বিস্তারিত ঘটনা কি জানার চেষ্টা করছে। এবং স্থানীয় যে এলাকায় ওই তৃণমূল নেতার দেহ পড়েছিল সেই এলাকায় কিন্তু সেখানকার মানুষজনকে জিজ্ঞাসাবাদ করছে। এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক তদন্তে যে উঠে এসছে এটি দুর্ঘটনা ঘটতেও পারে এবং এই ঘটনা কিন্তু সঠিক তদন্ত যতক্ষণ না ময়নাতদন্তের রিপোর্ট পাচ্ছে তারা কিছু বলতে চাইছে না। এবং এই বিষয়ে শওকত মোল্লা জানিয়েছেন যে বা যারা যদি খুনের মতন ঘটনা ঘটে তাহলে অবিলম্বে তাদেরকে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাজু দাস। সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না, খুব ভালো ছেলে একেবারে। আর বিশেষ করে আমাদের এই 7 নম্বর গ্রাম অত্যন্ত নিডি ফ্যামিলির মানুষ বসবাস করে, পূর্ববঙ্গের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। ফলে এখানে এই ধরনের একটা ঘটনা, এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর ফ্যামিলিরা খুবই অসহায়। আমরা পরিবারের পাশে আছি, সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব এবং করা পর্যন্ত এর সঙ্গে কিভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত পুলিশ সব দিকটা খতিয়ে দিচ্ছে। আপনাদের শোনালাম ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কি প্রতিক্রিয়া বিষয়ে। তৃণমূল নেতাকে মাদক খাইয়ে এবার পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার জীবনতলার।